আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। আজ ঈদের দিন। দেখেন, আমার ব্ল্যাকবেরি গাছে ব্ল্যাকবেরি পেকেছে। প্রথম ব্ল্যাকবেরি পাকা। ফুল ফোটার পর থেকে, এরকম ফুল যখন দেখেছি, ওই ফোটার পর থেকে প্রায় 1.5 মাস সময় লেগেছে আজকের এই এরকম পাকা টসটসে হওয়ার মতো অবস্থায় আসতে। এই সময়ের মধ্যে দেখুন যে প্রত্যেকটা ডালের মাথায় মাথায় এরকম আরো অসংখ্য ফুল আসতেছে। উপরেও আসতেছে। এখানে যে বিষয়টা লক্ষণীয়, এটা হচ্ছে ফুল একবার আসা হতে পাকা পর্যন্ত বা এরকম অবস্থায় আসা পর্যন্ত যে সময়টা, এই সময়টাকে আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এরপরে যখন দেখবেন যে একবার পাকা শুরু করেছে, তখন পরবর্তীতে একটার পর একটা, মানে এক গুচ্ছের পর আরেক গুচ্ছ, আরেক গুচ্ছের পর আরেক গুচ্ছ, আপনি কন্টিনিউয়াসলি দেখবেন যে ফল পেতেই থাকবেন অনেক দিন পর্যন্ত। তবে এই সময়ে একটা কাজ করবেন। আমি গাছটাতে প্রায় মাসখানেক আগে গাছের গোড়ায় সার বা যে খাদ্য এগুলো দিয়েছিলাম। এখন যেহেতু ফলগুলা মাত্র ছোট ছোট এবং অনেক তার মধ্যে ফল আসতেছে, তাই গাছটাতে প্রচুর এনার্জির প্রয়োজন। এই এনার্জি গেইনের জন্য বা ধরে রাখার জন্য ফলগুলা যেন হৃষ্টপুষ্ট হয়, প্রত্যেকটা যেন এরকম বড় হয় বা এটার সঠিক আকারে চলে আসে, এজন্য আমাকে এটাতে যে প্রয়োজনীয় পুষ্টিগুলা তা কন্টিনিউয়াসলি দিয়ে যেতে হবে। সেই প্রেক্ষিতে আমি আগামীকাল সকালেই এতে কিছু টিএসপি এবং পটাশিয়ামটা খুবই জরুরি ফলের সময়। সাথে সাথে গাছে বোরন স্প্রে করে দেব এবং কিছু হাড়ের গুঁড়া এবং কম্পোস্ট জাতীয় জৈব সার দেব। আশা করছি তখন এগুলো সহজে ঝরে না, মানে সুগঠিত হবে। দোয়া করবেন সবাই। দেখি এখানে ছিল। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।